আসসালামু আলাইকুম। বর্তমানে ঋতু পরিবর্তনজনিত কিছু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এটার কারণ, প্রতিকার, কি রোগ হতে পারে, আমাদের করণীয় কি? আজকে এই বিষয়ে আমি আলাপ করব। আমি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি ও পুষ্টি বিষয়ক চিকিৎসক, ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ার থেকে। এই সময়ে আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনের ফলে শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়। শরীরে ভাইটাল ফোর্স দুর্বল থাকে, জীবনীশক্তি দুর্বল থাকে, অভিযোজন ক্ষমতা কমে যায় এবং হরমোনাল ইমব্যালেন্স হয়। থাইরয়েড গ্ল্যান্ড এবং থার্মাল রেগুলারিটি সিস্টেম দুর্বল থাকে। এইসব কারণে আমাদের শরীরে কিছু রোগের প্রাদুর্ভাব বাড়ে। এছাড়া মিউকাস মেমব্রেন শুকিয়ে যাওয়ার কারণে বাইরের ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিসিটি ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। সেই জন্য আমাদের শরীরে কিছু রোগ বেড়ে যায়। এই সময় যেসব রোগ বা আমরা যেসব কারণে অসুস্থ হই, সেটা শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণেই ঘটে থাকে। এবার জানবো কি রোগ এই সময় হতে পারে। এই সময় শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, পেটে সমস্যা, অ্যালার্জি এইসব কারণ বেশি হতে পারে। এই জন্য আমাদের করণীয় কি? আমরা এই সময়ে আমাদের পরিধেয় কাপড় চোপড়ের প্রতি সাবধান হব। হঠাৎ করে আমরা পাতলা কাপড় চোপড় পরিধান করা থেকে বিরত থাকব। আমরা হঠাৎ করে ঠান্ডা পানীয় পান করতে সতর্ক থাকব। এই ছাড়া বাজারে অনেক সবুজ শাকসবজি থাকে। আমাদের খাদ্য তালিকা শাকসবজির পরিমাণ বাড়াতে হবে। আমরা কাঁচা ফলমূল এবং সালাদ একটু বেশি খাবো। পর্যাপ্ত পরিমাণ পানি, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং শরীরে রোদ লাগানোর মতো করে আমরা রোদের মধ্যে সময় দিতে হবে। আমাদেরকে এই সময় একটু বেশি ব্যায়াম করতে হবে, তাহলে শরীরের ইমিউনিটি সিস্টেম এবং শরীরের থার্মাল রেগুলারিটি সিস্টেম ঠিক থাকবে। আমরা অনেক রোগকে এই সময় প্রতিহত করতে পারবো এবং আমরা অকারণে আমরা ফার্মাসি থেকে ওষুধ নেওয়া থেকে এড়াই যাব। আমরা বেশি প্রয়োজন হলে ভেষজ চিকিৎসা, হোমিও চিকিৎসা অথবা ন্যাচারোপ্যাথি চিকিৎসা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।